ঢাকার পরিস্থিতি নিয়ে কিছু কথা বলা দরকার। সেখানের মানুষের বিভিন্ন প্রতিক্রিয়াগুলোকেই আপনাদের সামনে প্রথম তুলে ধরতে চাই। নির্বাচনের পর বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে যা যা হয়েছে: বিদ্যুৎ প্রতি কিলোওয়াটে ১.৫২ টাকা বৃদ্ধি, গ্যাস ১২৫০ টাকা থেকে ১৯৪০ টাকা বৃদ্ধি ৬৯০ টাকা, ডিজেল ১০২ টাকা থেকে ১১৫ টাকা বৃদ্ধি ১৩ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১৪৫ টাকা বৃদ্ধি ২৩ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১৪০ টাকা বৃদ্ধি ২২ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১৩৫ টাকা বৃদ্ধি ২১ টাকা বৃদ্ধি ২১ টাকা, হামে মৃত্যু ৬০০ জন শিশু সরকারি হিসাব। ধর্ষিত হয়েছে মোট ২০০ জন। ধর্ষণের পর হত্যা ১৪ জন শিশু। সারা দেশে ১০০ দিনে মোট হত্যা ১০৮৪ জন। নির্বাচনের পর বিএনপি সরকারের প্রথম ১০০ দিন, এটা প্রথম ১০০ দিনের একটা প্রতিবেদন, একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা দ্বিতীয় একটি পার্টে আসি। বকেয়া ৮,০০০ কোটি টাকা শোধ করতে না পারায় হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আর তাহলে ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়বে দেশ। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বলছে আগের পাওনা শোধ করলে উৎপাদন অব্যাহত রাখা নিয়ে চিন্তা নেই। পিডিবি বলছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে বকেয়া ৮,০০০ কোটি টাকা শোধ করতে না পারায় হুমকির মুখে পায়রা বকেয়া ৮,০০০ কোটি টাকা যদি পরিশোধ করতে না পারে, তাহলে সবচেয়ে বড় যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটা বন্ধ হয়ে যাবে, সে আশঙ্কার কথাই সেখানে ব্যক্ত হয়েছে। বেশি ঋণ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। এর বড় একটা অংশই সরাসরি টাকা ছাপিয়ে নেওয়া হয়েছে। আর পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। দলের ক্যাডার ও নেতাকর্মী থেকে শুরু করে সুবিধাভোগীরা ব্যবসার সাইনবোর্ড ঝুলিয়ে ব্যাংকগুলোকে একে একে দেউলিয়া করে দিচ্ছে। ফলাফল, দেশ জুড়ে চরম অর্থনৈতিক বিপর্যয় এবং সাধারণ মানুষের ঘাড়ে মূল্যস্ফীতির অসহনীয় বোঝা। এই চরম ব্যর্থতা আর লুটপাটের পরিণতি কি হতে চলেছে? অর্থনীতিবিদরা স্পষ্ট ভাষায় বলছেন, বর্তমান সরকারের নীতিহীনতা ও সীমাহীন ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ এই বেপরোয়া ঋণ নেওয়ার প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে ২৩ জুন পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণ থেকেছে ৬,৮০,০০০ কোটি টাকায়। অথচ দায়িত্ব নেওয়ার সময় ৬,৮০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে এই স্বল্প সময়ের মধ্যে সরকার। এখন আসুন জনদুর্ভোগ নিয়ে আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রাকিব আল জাবেদ। শীতলক্ষার দীর্ঘেসে গড়ে ওঠা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার তৈরি পোশাক, নিটওয়্যার, হুঁশিয়ারি ও পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী। তবে সপ্তাহখানেক ধরে চলা তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে কয়েকশো প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ২৫০০-এর মিথিলা টেক্সটাইল, যাতে কাজ করেন কয়েক হাজার প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে শুধু নারায়ণগঞ্জের যে প্রতিষ্ঠানগুলি সেগুলি। আমরা আরেকটি ক্লিপ দেখি, কথা বলি। তেলের চাহিদা সবচেয়ে বেশি থাকায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে প্রতিষ্ঠানটি। তবে গোপন থাকেনি তাদের এই অপকর্ম, অনুসন্ধানে বেরিয়ে আসে। আমি ছোট্ট কয়েকটা ক্লিপ আপনাদের দেখালাম। বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এমনি তো লোডশেডিং এ অন্ধকারচ্ছন্ন অবস্থা, এই পরবর্তী অবস্থা আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং সেটাকে কোনোভাবে রক্ষা করার জন্য কোনো বিকল্প পরিকল্পনা নাই। জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমার কিচ্ছু করার নাই, শুধু অপেক্ষা করা ছাড়া। কিন্তু শেখ হাসিনা সরকার আমলে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ, গ্যাসের সরবরাহ ছিল। তিনি দেশের বাইরে, কিন্তু তিনি দেশের থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সঙ্গে নিয়ে যান নাই, উৎপাদনের কোনো কাঁচামাল সঙ্গে নিয়ে যাননি। এটাই শেখ হাসিনার জাদুকরী যোগ্যতা। ব্যাংক দেউলিয়া, শিল্প কলকারখানা ৫০০-র উপরে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
বেকারত্বের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ নেই, শিল্প কলকারখানা তো অনেক দূরের কথা। এমনকি হসপিটাল সহ বিভিন্ন স্থানে যেখানে অনিবার্যভাবে বিদ্যুতের প্রয়োজন, সেখানেও বিদ্যুৎ সরবরাহ নেই। কেমন আছেন বাংলাদেশে? শেখ হাসিনা বিহীন বাংলাদেশে?